রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ্গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, শ্লোক 4 এবং 5। ওম নমো ভগবত বাসুদেবায়। ময়া ততমিদং সর্ব জগদ্বক্তা মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষু অবস্থিত। অর্থাৎ অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। এর তাৎপর্য, স্থূল ও জড় ইন্দ্রিয়ের দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না। কথিত আছে যে জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা ও আদি উপলব্ধি করা যায় না। সদ্গুরু তত্ত্বাবধানে যিনি শুদ্ধ ভগবত ভক্তির সাধন করেন, তার নিকট তিনি প্রকাশিত হন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, পরম পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি বিকাশ সাধন করার ফলে অন্তরে ও বাইরে তাকে সর্বদা দর্শন করা যায়। তাই তিনি সকলের কাছে প্রকট নন। এখানে বলা হয়েছে, যদিও তিনি সর্বব্যাপ্ত, সর্বত্র দৃশ্য, তবুও তিনি জড় ইন্দ্রিয়ের দ্বারা গোচরীভূত নন। এখানে অব্যক্ত মূর্তিনা কথাটির দ্বারা সেই কথাই বোঝানো হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যদিও আমরা তাকে দেখতে পাই না, তবুও সব কিছু তাকেই আশ্রয় করে আছে। সপ্তম অধ্যায়ে আমরা যে আলোচনা করেছি, সেই অনুসারে সমস্ত মহাজাগতিক সৃষ্টি ভগবানের উৎকৃষ্ট চিন্ময় শক্তি ও নিকৃষ্ট জড় শক্তির সমন্বয় মাত্র। সমস্ত ব্রহ্মাণ্ডে সূর্যকিরণের বিস্তারের মতো ভগবানের শক্তি সম্পূর্ণ সৃষ্টিতে বিস্তারিত এবং সব কিছুই সেই শক্তির আশ্রয়ে বিদ্যমান। কিন্তু তা বলে এই সিদ্ধান্ত করা উচিত নয় যে ভগবান যেহেতু সর্বব্যাপ্ত, তাই তিনি তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেছেন। এই যুক্তিকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করার জন্য ভগবান বলেছেন, আমি সর্বব্যাপক এবং সব কিছুই আমাকে আশ্রয় করে আছে, কিন্তু তবুও আমি সব কিছু থেকে স্বতন্ত্র। উদাহরণস্বরূপ বলা যায়, রাজা যেমন তার প্রশাসনের অধীশ্বর বা প্রশাসন তার একটি শক্তির প্রকাশ। বিবিধ প্রশাসনিক বিভাগে তার বিভিন্ন শক্তি এবং প্রতিটি বিভাগ তার ক্ষমতার উপর আশ্রিত, কিন্তু তবুও তিনি স্বয়ং প্রতিটি বিভাগে ব্যক্তিগতভাবে বর্তমান থাকেন না। এটি অবশ্য একটি স্থূল উদাহরণ। সেই রকম যা কিছু আমরা দেখি এবং জড় জগতে ও চিন্ময় জগতে যত সৃষ্টি আছে, সব কিছুই পরম পুরুষোত্তম ভগবানের শক্তিকে আশ্রয় করে বর্তমান। ভগবানের বিভিন্ন শক্তির প্রসারণের ফলে সৃষ্টির উদ্ভব হয় এবং ভগবদ্গীতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে, তার ব্যক্তিগত প্রতিনিধির দ্বারা বা বিভিন্ন শক্তির পরিব্যক্তির দ্বারা তিনি সর্বত্রই বিদ্যমান। শ্লোক 5। ওম নমো ভগবত বাসুদেবায়। ন চ মতস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভীতভৃন্ন চ ভূতস্থ মমত্তা ভূত ভাবনা। অর্থাৎ যদিও সব কিছুই আমারই সৃষ্টি, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৌন্দর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। এর তাৎপর্য, ভগবান এখানে বলেছেন যে সব কিছু তাকে আশ্রয় করে আছে,
ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। এই জগতে সৃষ্টির পালন পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কখনো কখনো ছবিতে দেখি যে গ্রিক পুরাণের অ্যাটলাস নামে এক অতিকায় পুরুষ তার কাঁধে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় এই বিশাল পৃথিবী গ্রহটির ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করেন না। তিনি বলেছেন, যদিও সব কিছু তাকে আশ্রয় করে আছে, তবুও তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। গ্রহমণ্ডলী মহাকাশে ভাসছে এবং এই মহাকাশ হচ্ছে ভগবানের শক্তি, কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন। তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন। তাই ভগবান বলেছেন, তারা যদিও আমার অচিন্ত শক্তিতে অবস্থান করে, কিন্তু তবুও পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র। এটিই হচ্ছে ভগবানের অচিন্ত ঐশ্বর্য। নিরুক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যে ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্ত লীলা পরিবেশন করেন। তিনি বিভিন্ন শক্তিসম্পন্ন পুরুষ এবং তার সংকল্পই হচ্ছে বাস্তব সত্য। এভাবেই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত। আমরা অনেক কিছুই করার ইচ্ছা করতে পারি, কিন্তু তাদের বাস্তবে রূপদান করতে গেলে আমাদের নানা রকমের প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় এবং অনেক সময় আমাদের ইচ্ছানুসারে তা করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান, তখন তার সংকল্প মাত্রই সমস্ত কিছু এত সুষ্ঠুভাবে সাধিত হয় যে তা কল্পনাও করা যায় না। ভগবান এই সত্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন, যদিও তিনি সম্পূর্ণ সৃষ্টির ধারক ও প্রতিপালক, কিন্তু তবুও তিনি তা স্পর্শ করেন না। কেবলমাত্র তার পরম বলবতী ইচ্ছা শক্তির দ্বারাই সম্পূর্ণ সৃষ্টির সৃজন, ধারণ, পালন ও সংহার সাধিত হয়। আমাদের জড় মন ও স্বয়ং আমি এর মধ্যে ভেদ আছে, কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন, কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য। যুগপৎভাবে ভগবান সব কিছুর মধ্যে বিদ্যমান, তবুও সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি ব্যক্তিগতভাবে সব কিছুর মধ্যে বিদ্যমান। ভগবান এই সৃষ্টির থেকে ভিন্ন, তবুও সব কিছুই তাকে আশ্রয় করে আছে। এই অচিন্ত সত্যকে এখানে যোগমৈশ্বরম অর্থাৎ ভগবানের যোগশক্তি বলা হয়েছে। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় রাজগুহ যোগের শ্লোক 4 এবং 5। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।